মা, ও মা, আমাদের নতুন বাড়ি আর কত দূর! সেই সকাল থেকে বসে আছি, এভাবে আর ভাল লাগে না। আর একটু ধৈর্য ধর বাবা, গাড়ির দুপাশে দেখ কত সুন্দর সুন্দর গ্রাম। ওই দেখেছিস একটা পাখি উড়ে গেল। ফুল পাখি দেখি আর লাভ হবে না মা, সারা দিন চিড়ামুড়ি খেয়ে আছি, এখন আমার ভাত খেতে হবে। একটু সবুর কর মা, বাড়িতে গিয়েই তোকে রেঁধে মাছ ভাত খাওয়াবো। ওগো, আর কত দূর, ছেলে মেয়েরা যে আর বসে থাকতে চাইছে না। আর বেশি দেরি নয় গিন্নি, ওই যে খালটি দেখছো তাদের তীরেই পলাশপুর, সেই খালের পাশেই আমাদের নতুন বাড়ি। তাহলে তো চলেই এসেছি। মা, ও মা, আমি এবার নেমে যাই। না বাছা, নতুন জায়গায় নামতে হবে না, পাছে পথ হারিয়ে ফেলবি। তাছাড়া পথে ঘাটে ছেলে ধরা থাকে, ওরা ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে। এই গায়ে এসব নেই গিন্নি, মানুষগুলো খুব ভালো, তাছাড়া গায়ের পরিবেশ অনেক সুন্দর। খালের ধারে বাড়ি, সুন্দর তো হবেই, তা সবসময় জল থাকে তো ওতে? সে নিয়ে চিন্তা নেই গিন্নি, শীত বর্ষা সব সময় খাল পরিপূর্ণ থাকে, তোমার রান্নার জলের অভাব হবে না। কেবল একটাই ভয়, অপুটা আবার সাঁতার জানে না। ও আমি শিখিয়ে নেব, দুদিন জলে নামলেই সাঁতার শিখে যাবে। গিন্নি, আমরা আমাদের নতুন বাড়িতে চলে এসেছি। ও মা, কি সুন্দর বাড়ি, ঠিক যেন ছবির মতন, তাই না মা? হ্যাঁ রে, ঘরটা মাটির হলেও সুন্দর আছে। বারান্দাটা দেখেছিস, একেবারে দক্ষিণমুখী, সারা দিন রোদ থাকবে। খালের দিকে আর একটা বারান্দা আছে, তাছাড়া ওপাশে আলাদা রান্নাঘরও আছে। বেশ বেশ, তাহলে আর শোবার ঘরে ধোঁয়া আসবে না। তা এখানে দাঁড়িয়ে থেকে গল্প করবে নাকি ঘরে প্রবেশ করবে? এই চলো চলো গিন্নি, ঘরে যাওয়া যাক। তা আশেপাশে আর অন্য কোনো মানুষ নেই গো? চারপাশটা দেখছি নীরব আর নিস্তব্ধ। দু ঘর প্রতিবেশী আছে, কিন্তু রাত হয়ে যাওয়ায় ওরা সবাই ঘুমিয়ে পড়েছে। সে কি কথা, এত তাড়াতাড়ি ঘুমিয়ে যায়? পাড়া গাঁ তো, সেই জন্য বোধহয় এখানে সন্ধ্যা হওয়া মানেই অনেক রাত। অনেক রাত হয়েছে, এবার জিনিসপত্র নিয়ে ঘরে যাই, চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। গিন্নি, আরে ও গিন্নি, আমি বাজারে যাচ্ছি, ব্যাগটা দাও তো। ওটা বারান্দায় টাঙানো আছে, নিয়ে নাও না গো। কটা মুড়ি মেখে দেবো বাবা? না রে মা, এখন না গেলে জিনিসপত্র পাবো না, এখানে হাট খুব তাড়াতাড়ি জমে, ভাঙেও তাড়াতাড়ি। তাহলে আর দেরি করো না, সকালবেলা তো